গল্পের স্রোত চ্যানেল থেকে সবাইকে জানাই আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আজকে আরেকটা নতুন গল্প আস্বাদন করব। তাহলে চলুন। রাধে রাধে। একদিন দেবর্ষী নারদ কৈলাসে এসে উপস্থিত হলেন। মহাদেবকে প্রণাম করলেন। মহাদেব ধ্যানে বসেছিলেন। মাতা পার্বতী বনের মধ্যে বেলপাতা ফুল চয়ন করছেন মহাদেবের অর্চনের জন্য। তখন দেবর্ষী নারদ মাতা পার্বতীকে প্রণাম করলেন। মাতা পার্বতী দেবর্ষী নারদকে দেখে ভীষণ প্রসন্ন হলেন। বললেন, এসো এসো নারদ, আজ অনেকদিন পরে এসছো। দেবর্ষী নারদ বললেন, অনেকদিন হচ্ছে তো আপনাদের দর্শন হয়নি, তাই ভাবলাম আজ দর্শন করে আসি, তাই এসছি। তখন মাতা পার্বতী বললেন, চলো চলো, মহাদেবের সঙ্গে দেখা করবে। নারদ বললেন, আমি দেখা করে এসছি মাতা, মহাদেব ধ্যানে আছেন। মাতা পার্বতী বললেন, কোনো চর্চা হয়েছে মহাদেবের সঙ্গে? না না, কোনো চর্চা হয়নি, অন্য একদিন এসে মহাদেবের সঙ্গে চর্চা করে যাব মাতা। মাতা পার্বতীর সঙ্গে অনেক আলাপ আলোচনা হওয়ার পর দেবর্ষী নারদ বললেন, মাতা, একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলো, কি বলবে? মহাদেব সবসময় কার ধ্যান করেন? আর এই যে গলায় মুন্ডমালা পরে আছেন, এটাই বা কার মুন্ডমালা মা? একবার আপনি জিজ্ঞেস করে নেবেন তো মাতা। তখন এই প্রশ্ন শুনে মাতা পার্বতীর মনেও প্রশ্ন জাগলো। সত্যিই তো, মহাদেব দিনরাত কার ধ্যান করেন আর কার মুন্ডমালা গলায় পরে আছেন? এদিকে দেবর্ষী নারদ চলে গেলেন নারায়ণ নারায়ণ বলে মাতা পার্বতীর মনে সন্দেহের দেশলাই দড়িয়ে। কিন্তু মাতা পার্বতীর মনে তো প্রশ্নটার উত্তর জানার জন্য বেকুল হয়ে পড়লেন। তিনি সঙ্গে সঙ্গে মহাদেবের সামনে গিয়ে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উপস্থিত হলেন। মহাদেব মহাদেব বলে ডাকতে শুরু করলেন। তখন মহাদেব চোখ খুলে দেখলেন দেবী পার্বতী দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার, এভাবে ডাকছো কেন দেবী? তখন পার্বতী বললেন, আপনি কার ধ্যান করেন সব সময়? আর এই যে মুন্ডমালাগুলি পরে আছেন, এটাই বা কার মুন্ডমালা? তখন মহাদেব বললেন, এটা খুব গোপনীয় বিষয় দেবী, সবাইকে বলা যায় না। তাই নাকি? এতই গোপনীয় বিষয় যা আমাকেও বলা যায় না? না দেবী, তোমাকেও বলা যাবে না। কেন আমাকেও বলা যাবে না? আপনি আমাকে অর্ধাঙ্গিনী বলেন, আমি আপনার ধর্মপত্নী, আর বলছেন আমাকেও নাকি বলা যাবে না? আর তাছাড়া গলায় যে এই মুন্ডমালাগুলি পরে আছেন, এটাই বা কার মুন্ডমালা? তখন মহাদেব বললেন, সেটাও বলা যাবে না, সেটা আমার অত্যন্ত প্রিয় ব্যক্তির মুন্ডমালা। তখন পার্বতী আরো রেগে গেলেন। কি বলছেন আপনি? এই সংসারে আমার থেকেও আপনার আরো অনেক ব্যক্তি, প্রিয় ব্যক্তি আছে। কে তারা? মাতা পার্বতী বললেন, আপনার তো আকাশ ছোঁয়া সাহস দেখছি। আপনার আকাশ ছোঁয়া সাহস দেখে আমি অবাক হচ্ছি। কেমন করে বললেন? আমার কষ্ট হবে আপনার প্রিয় ব্যক্তির নাম শুনলে। যেই হোক সেই ব্যক্তি কে, তার নাম আমাকে বলতেই হবে, আর নতুবা আজ থেকে আপনার সঙ্গে আমার কথা বলা বন্ধ। তখন মহাদেব হেসে ফেললেন, বললেন, দেবী, তুমি রাগ করলে তোমার সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। সত্যি তোমাকে দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তখন দেবী আরো রেগে গেলেন, বললেন, আজ থেকে বললাম তো আপনার সঙ্গে আমার কথা বলা একদম বন্ধ। কার মুন্ডমালা পরে আছেন সেটা আগে বলুন। তখন তখন মহাদেব বললেন, দেখো, এই একথা বললে হ্যাঁ অনেক অকল্যাণ হয়ে যেতে পারে, সে কথা বলা যাবে না। মহাদেব অনেক বুঝালেন, কিন্তু পার্বতী কিছুতেই বুঝতে চাইছেন না। যেভাবেই হোক আসল কথাটা বলতেই হবে। তখন মহাদেব বললেন, তাহলে শুনবে দেবী? তাহলে শোনো, এই মুন্ডমালাগুলি সব তোমার। কি বলছেন আপনি? আমার মুন্ডমালা? এটা কি করে সম্ভব? হ্যাঁ দেবী, আমি তোমাকে এতই ভালোবাসি, তুমি যখন যখন এই দেহ পরিত্যাগ করো তখন তখনই সেই মুন্ডগুলি কে মালা বানিয়ে আমি পরে রাখি। তাহলে একটা কথা বলুন মহাদেব, বারবার আমাকে দেহত্যাগ করতে হয় আর আপনার কেন দেহত্যাগ হয় না? তার কারণ কি? মহাদেব বললেন, তার কারণ হলো আমার সেই ইষ্টের কৃপা, আমি তার দিব্য অমর কথা শ্রবণ করে রেখেছি দেবী। আর যে সেই অমর কথা শ্রবণ করে থাকে তার আর কখনো মৃত্যু হয় না। পার্বতী কাঁদতে শুরু করলেন। আপনি আমাকে শোনাবেন না সেই অমর কথা? আমি তো অমর হতে চাই, আমাকেও সেই দিব্য অমর কথা শোনাতেই হবে। কার কথা? কে এমন কি এমন কথা? সে কে যে কথা শুনলে অমর হয়ে যায়? আমাকে সেটা শোনাতেই হবে, যেভাবে হোক। ব্রহ্মা থেকে বিষ্ণু পর্যন্ত আপনার ধ্যান করেন, আর
আপনি কার এমন ধ্যান করেন যেটা আমাকে বলতেই হবে? মহাদেব বললেন, এই রহস্য অন্য কাউকে বললে সিদ্ধি নষ্ট হয়ে যাবে। মাতা পার্বতী বললেন, আমি কি অন্য কার মধ্যে পড়ি? আপনি আমাকে যে পর করে দিয়েছেন। তখন মহাদেব বললেন, দেবী তুমি স্ত্রী জাতি, মেয়ে লোকের পেটের ভিতর কোনো কথা থাকে না, কাজেই তুমি অন্য কাউকে বলে দিবে, তখন সিদ্ধি নষ্ট হয়ে যাবে। পার্বতী বললেন, আপনাকে আমি কথা দিলাম, আমি একথা পৃথিবীর কাউকেই বলবো না। তখন মহাদেব বললেন, ঠিক আছে, তাহলে চলো। নিয়ে গিয়ে উপস্থিত হলেন সেই হিমালয় পর্বতে গুহার ভিতর। চারিদিকে কোনো লোকজন নেই, কোনো পশু পক্ষী নেই। তবুও তিনি ত্রিশূল ছেড়ে দিলেন। ত্রিশূলের প্রকাশ যখন পড়তে লাগলো, তখন চারিদিকে যত জীব জন্তু পশু পাখি ছিল সব ভয়ে পালিয়ে গেল। তবু মহাদেব চারিদিক ভালো করে দেখে বলেন, দেবী তুমি এখানে বসো, আমি তোমাকে সেই অমর কথা শোনাবো। মহাদেব মাতা পার্বতীর সামনে বসে সেই অমর কথা আরম্ভ করলেন। সেখানে একটা প্রাণীও ছিল না, কিন্তু হ্যাঁ, সেখানে একটা শুকু পাখির ডিম পড়েছিল মাতা পার্বতীর ঠিক পেছনে। কিন্তু শুকু পাখি উড়ে গিয়েছিল সেই আগেই, শুধু ডিমটা পড়ে রইল। এই ডিমটা এমন একটা অবস্থায় ছিল, সেই ডিমটা না হলো জড়ো না হলো চেতন, কিন্তু তার মধ্যে জড়ো চেতন দুটিই ছিল, তার মধ্যে প্রাণও ছিল। মহাদেব তো অমর কথা শোনাচ্ছেন, মাতা পার্বতীও শুনছেন। যেখানে অমর কথা শুনিয়েছিলেন সেখানকার নাম হচ্ছে অমরনাথ। আজও সেই অমরনাথে মহাদেব আসেন। কলিযুগে যে ভগবান আছেন, অমরনাথে গেলেই সেটা বিশ্বাস হয়। আর অনেক মানে বিশ্বের অনেক প্রান্ত থেকে এখনো অনেক ভক্তরা সেই অমরনাথে মানে মহাদেবকে দর্শনের জন্য যান। প্রথম শ্লোক শোনাচ্ছেন, এরপর গোবিন্দর কথা আরম্ভ করলেন। আর সেই গোবিন্দর কথাই হচ্ছে অমর কথা। বলতে বলতে মহাদেব ধ্যানে চলে যান। আর এই হচ্ছেন হ্যাঁ, অমর কথা, মানে ভগবান গোবিন্দের কথাই হচ্ছে অমর কথা। সেই অমর কথাই শ্রবণ করিয়েছিলেন দেবী পার্বতীকে মহাদেব সেই অমরনাথে। তাহলে আজকের এই গল্পটা কেমন লাগলো, মানে ভগবানের এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটাও বলে দেবেন, তাহলে সংশোধন করার সুযোগ পাবো। তাহলে আজকে এখানেই রাখছি। রাধে রাধে। আগামীকাল আরেকটা নতুন গল্প নিয়ে আসার চেষ্টা করব। রাধে রাধে, নমস্কার।